আসসালামু আলাইকুম। অপসরাজ হাই-এন্ড ফুড রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কোনো খাবারই খেতে ভালো লাগছে না। তাই আজকে আমি আপনাদের জন্য দেশি মুরগির পাতলা ঝোলের একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি, যেটা রান্না করা খুবই সহজ আর খেতে খুবই মজা। এই গরমে ভারী কিছু খেতে ভালো লাগছে না, তাই পাতলা কিছু হলে খুব ভালোভাবে খাওয়া যায়। আর আজকের এই রেসিপিটি আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এই অবস্থায় পানি না দিলে পুড়ে যেতে পারে, তো সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সবই 1 টেবিল চামচ পরিমাণ। তো ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই আসল মজাটা পাওয়া যাবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কেজি পরিমাণ দেশি মুরগি। এই মুরগিটা একটু শক্ত হয়, তাই মুরগিটার ঝোল রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এই গোস্তটা প্রায় 20 মিনিট যাবত এরকম নেড়েচেড়ে কষাতে হবে, তাহলে মশলাটা একদম মাংসের ভিতরে প্রবেশ করবে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় 15 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচি আর 4-5টা দারুচিনি দিয়ে আমি আবারও এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটার মধ্যে শুধু কষানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাকি সবগুলোই খুব ইজি। আমাদের সব উপকরণ দেওয়া শেষ, এখন জাস্ট কষানোর পালা। এই মাংসটা যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে। তো প্রায় 20-25 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা একটু কালার হয়ে যাবে, দেখতেই পারবেন মনে হবে যে অনেকটা হয়ে গেছে। এই অবস্থায় আমি পানি দিয়ে দিব। অবশ্যই এই মুরগিটা রান্না করার সময় বেশি পানি দিবেন। আমি প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি আজকে এটার ঝোল তৈরি করব আর এই মুরগিটা সিদ্ধ হতেও একটু সময় লাগে। তো এখন আমি সেই মুরগিটা ঢাকনা দিয়ে ঢেকে জিরা ভাজতে চলে এসেছি। এর মধ্যে আমরা 30 মিনিট মুরগিটা রান্না করে নিব। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা ভেজে নিচ্ছি। জিরাটা ভেজে পাটায় গুঁড়ো করে নিতে পারি, বা আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিচ্ছি। তো পাটায় এই মশলাটা করে নিলে অন্যরকম একটি মজা হয়। আপনারা এই জিরার গুঁড়াটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে মাংস থেকে খুব ভালো একটা স্মেল আসে, যেটা আমার খুব ভালো লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন এই ভাজা জিরার গুঁড়াটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন মাংস নামানোর 5 থেকে 10 মিনিট আগে আপনারা এই জিরার গুঁড়াটা দিবেন। এর আগে দিলে কিন্তু জিরার সুন্দর ফ্লেভারটা থাকবে না। এখন আমি মাংসটার মধ্যে জিরার গুঁড়াটা দিয়ে দিব। আমাদের মাংসটা অলমোস্ট রেডি। জিরার গুঁড়াটা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে। তো আমি আর ঝোল কমাবো না, কারণ এই মুরগির ঝোলটাই সবচেয়ে বেশি মজাদার লাগে। আপনারা চাইলে ঘন করে নিতে পারেন, তবে একদিন এভাবেও খেয়ে দেখতে পারেন যে কেমন লাগছে। তো 10 মিনিট রান্না করার পরে আমাদের দেশি মুরগির পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।